সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের মণ্ডপগুলোতে নেই উৎসবের আমেজ। তারপরও থেমে নেই প্রস্তুতি। আর্থিক সংকটে ছোট পরিসরে চলছে আয়োজন। গত বছর 5 জেলার 1431টি মণ্ডপে পূজা হলেও এবার তা কমে দাঁড়িয়েছে 1386টিতে। বন্যার ক্ষত এখনো স্পষ্ট দক্ষিণ পূর্বাঞ্চলের 5 জেলার বিভিন্ন জনপদে। এর মধ্যেও থেমে নেই দুর্গোৎসবের আয়োজন। অর্থনৈতিক সংকটে এবার কুমিল্লায় ভাটা পড়েছে দুর্গাপূজার আয়োজনে। বুড়িচং, লাকসাম, মনোহরগঞ্জ ও 14 গ্রামে এবার 15 মণ্ডপে হচ্ছে না পূজা। আর সাজসজ্জা, আলোকসজ্জা যেটা হতো আগে বড় সড়ো প্যান্ডেল হইতো, এবার এই প্যান্ডেলের আয়োজনটা কমে ফেলছে। পূজাটা হলো রাজস্বিক পূজা এবং এই পূজাতে অনেক টাকা খরচ হয়। তো এই বন্যার কারণে, ক্ষয়ক্ষতির কারণে কিন্তু পূজাগুলি কমে গেছে। নোয়াখালীতে প্রতি বছর প্রতিমা ও প্যান্ডেলে চাকচিক্য থাকলেও এবার নেই সেই আমেজ। উৎসব আয়োজনের প্রস্তুতিও চলছে ছোট পরিসরে। যে অনেকগুলি মন্দিরে এখনো মন্দিরের সামনে জল আছে, যার কারণে পূজাকে আমরা আনন্দমুখর করতে যাই আমাদের অনেক হিমশিম খাতে হচ্ছে। আর না হলে আমাদের আর অন্য কোনো সমস্যা নেই। নানা সংকটের মধ্যে এবার ফেনীতেও পূজার আয়োজন অনেকটা নিরানন্দ। যদিও গত বছরের চেয়ে জেলায় 2টি বেশি মণ্ডপে পূজা হচ্ছে। মা জগতের মঙ্গল করুক এবং জগতের মানুষকে শান্তিতে রাখুক, এটাই চাই। কোনো গোলযোগের কোনো আশঙ্কা নাই, আগেও কোনো ছিল না। এখানে আশেপাশে যারা আছে সবাই মোটামুটি আমরা মিলমিশ ভালোই আছে। লক্ষ্মীপুরের রায়পুরের একটি মন্দিরে পানি থাকায় সেখানে হচ্ছে না পূজা। তবে জেলার 78টি মণ্ডপ প্রস্তুত করা হয়েছে পূজার জন্য। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যেন খুব নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে এই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে পারে। চাঁদপুরে গত বছরের চেয়ে 6টি মণ্ডপে কমেছে দুর্গাপূজা। আয়োজকরা বলছেন, বন্যার কারণে এবারের উৎসব অনেকটাই মলিন হয়ে গেছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূজার আয়োজন নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, সাম্প্রতিক বন্যার কারণে স্বাভাবিকভাবে উৎসবের আবহ একটু কম, তো এই ছোট পরিসরে পূজার প্রস্তুতি কেমন দেখছেন? কি কি আয়োজন থাকছে? কতগুলো মণ্ডপে পূজা এবার উদযাপন হচ্ছে? হ্যাঁ, আসলে আপনি যেটি বলছেন ঠিকই বলছেন। এবারের যে দীর্ঘমেয়াদী যে বন্যা বা জলাবদ্ধতার কারণে আমরা দেখেছি লক্ষ্মীপুর জেলা জুড়ে যে বন্যা যে প্লাবিত হয়েছে, এই কারণে কিন্তু যে এবারকার উৎসব আমরা কিছুটা দেখেছি যে আগে যে ধরনের সাজসজ্জার ব্যবস্থা ছিল, আলোকসজ্জার ব্যবস্থা ছিল, সেটি কম। এমনকি এখানকার যে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে কথা বলে আমরা এটা জেনেছি। তারপরে কিন্তু যতটুকু সম্ভব যে লক্ষ্মীপুর জেলার যে 5টি উপজেলা রয়েছে, সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর, এই 5টি উপজেলায় কিন্তু 78টি পূজা মণ্ডপে এবারের এই পূজা অনুষ্ঠিত হবে। যদিও গত বছর যে 79টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ বন্যার কারণে রায়পুরে একটি পূজা মণ্ডপ যে পূজা অনুষ্ঠিত হচ্ছে না। এখানকার যে নেতৃবৃন্দ রয়েছে তারা আমরা জানিয়েছি। তবে আমি জেলা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি সভাপতি রয়েছেন বাবু শঙ্কর মজুমদার, তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি যেটি জানিয়েছেন যে এবারের যে 78টি পূজা মণ্ডপে তাদের যে প্রস্তুতি সেটি রয়েছে। যদিও বন্যার কারণে আর্থিক সংস্থার কারণে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে, তারপরে তাদের যেহেতু এটি সবচেয়ে বড় যে উৎসব, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব যে শারদীয় দুর্গোৎসব, এইটি তারা জাঁকজমকভাবে যতটুকু সম্ভব তারা পালন করবেন এবং উৎসব যেন উৎসবে পরিণত হয়, উৎসব মুখর থাকে, সেটি তারা আশা করছে। তবে আমরা এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সাথে কথা বলেছি, জেলা যে পুলিশ সুপার যে আক্তার হোসেন, তিনি যেটি জানিয়েছেন তারা প্রত্যেকটি পূজা মণ্ডপে তারা 6 স্তরের যে নিরাপত্তা নিযুক্ত রেখেছেন এবং সাদা পোশাকে যেন সুন্দরভাবে এই উৎসবটি যে নির্বিঘ্নে যেন হিন্দু ধর্মাবলম্বীরা পালন করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ সুপার। এর বাইরে আমরা কিন্তু জেলা প্রশাসক যে রাজীব কুমার সরকারের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন এবারে পূজা মণ্ডপগুলোতে যেন শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে নিরাপদে যেন সবাই তাদের এই উৎসব তারা পালন
করতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপ গুলোতে যে পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি এবং সেনাবাহিনী, র্যাবও মোতায়েন রয়েছে। প্রত্যেকটি যে পূজা মণ্ডপে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে টহলের ব্যবস্থা করেছেন, যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। এর বাইরেও কিন্তু আমরা এখানে যারা এই পূজা দিবেন বা যারা যে দর্শনার্থী রয়েছেন বা যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন, তারা বলছেন যে আসলে যে যদিও বন্যার কারণে তাদের অনেক সমস্যা হচ্ছে, আর্থিক সংকট হচ্ছে, তারপরও তারা যতটুকু যাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু এই পূজা উদযাপন করবেন বা পূজা যেটি তারা দেওয়ার কথা যে শারদীয় দুর্গোৎসব সেটি তারা পালন করবেন এমনটি বলেছে। তবে আমরা এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা নিয়ে আমরা দেখেছি, এখানকার যারা পুজো উদযাপন পরিষদ রয়েছে বা বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। এর বাইরেও আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে একাধিকবার এই যে বিভিন্ন মণ্ডপে গিয়ে তারা যে তাদের যে বৈঠক করেছেন এবং যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তাদের যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন তারা এই যে পুজো উদযাপন পালন করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিএনপি রয়েছেন, জামাতের নেতৃবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু একাধিকবার বৈঠক করেছেন। এর বাইরে জেলা প্রশাসক অর্থাৎ একটি সমুন্নতি উদ্যোগে পূজা এবার নির্বিঘ্নে করার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মীপুর থেকে শারদীয় দুর্গোৎসব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।